আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারার 267 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। হে ঈমানদারগণ, তোমরা ব্যয় করো তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমাদের পবিত্র উপার্জনগুলির। অমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, এবং উহা হতে দান করো, যাকাত দাও, যেগুলি আমি পৃথিবীর থেকে বের করি, মাটির থেকে বের করি। ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, তোমরা খারাপ মাল জাকাতে দেওয়ার চেষ্টা করবে না। যেহেতু এই খারাপ মাল তোমাদেরকে দিলে তোমরা তা আনন্দের সহিত গ্রহণ করবে না, মাথা নিচু করে লজ্জা সহকারে গ্রহণ করবে, অথচ এই মাল তোমরা জাকাতে দিতে চেষ্টা করবে না, অন্তত মধ্যম মাল তোমরা জাকাতে দিবে। এখন এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট জাকাতের কথা বলেছেন। জাকাতের কথা বহু জায়গায় কোরআনে বলা আছে। সূরা বাকারার 3 নম্বর আয়াতও বলা আছে, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তো এই জীবিকা ব্যয় করা, এই ব্যয় করার ক্ষেত্রে প্রথমেই আপনাকে জাকাতের কথা চিন্তা করতে হবে, যেহেতু এটা হলো ফরজ। তো এখানে আল্লাহ কি বলেছেন দেখেন, হে ঈমানদারগণ, তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমাদের উপার্জনের পবিত্র বস্তুগুলি হতে তোমরা জাকাত দাও। যে সাউন্ডকে একটু কমাই দিতে হবে নাকি, কেমন যেন বেশি করছে, আপনারা কি বুঝতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপার্জনের পবিত্র বস্তুগুলি তাইয়্যিবাতি মা কাসাবতুম। তো উপার্জনের মধ্যে যদি অপবিত্র বস্তু থাকে তাহলে সেটা জাকাত দেয়া লাগবে না, সেটা জাকাত আল্লাহ ধার্য করেন নেই। অন্য মাসের তুলনায় রমজান মাসে 70 গুণ সওয়াব দেওয়ার কথা আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ বেশিও দিতে পারেন। এই মাসে কদরের রাত্র আছে, যে একটা রাত্র 1000 মাসের চেয়ে উত্তম, যেটা আল্লাহ তাআলা স্বয়ং নিজে কোরআনে বলেছেন। কাজেই রমজান মাসে যে আমাদের জন্য একটা অতিরিক্ত সওয়াব আমরা পাবো, এটা নিশ্চিত। এই জন্য যারা জাকাত দিবেন তারা অধিকাংশ সময় দেখা যায় যে তারা রমজান মাসেই জাকাত পরিশোধ করে থাকেন। এখন কিছু মূলনীতি যেটা আপনি জানলে নিজেই আপনার জাকাত সম্পর্কে আপনি বুঝতে পারবেন। তো এখানে এই মূলনীতিটা হলো তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমাদের উপার্জনের মধ্য থেকে পবিত্র বস্তুগুলির জাকাত দাও। তাহলে উপার্জনে যদি অপবিত্র বস্তু থাকে, মনে করেন নেশা জাতীয় দ্রব্য, মনে হয় যে পৃথিবীর সমস্ত ব্যবসা চাইতে এই ব্যবসায় বেশি সম্পদ ইনভেস্ট করে মানুষ, বহু টাকা, এই যে শরাব, নেশা জাতীয় জিনিস, বহু দামিও এগুলি আছে। তারপর বিড়ি, সিগারেট, এমনি ইয়াবা, অন্যান্য যেগুলি আছে, এগুলো পৃথিবীতে বহু সম্পদ ইনভেস্ট করা হয়। তো আল্লাহ বলছেন যে এইগুলির থেকে আমি তোমাদের জাকাত দিতে বলি নেই, এটা তাইয়্যিবাত না, পবিত্র না। কারো তামাকের ব্যবসা আছে, কারো শুকরের ফার্ম আছে, কারো কাসিমের ফার্ম আছে। তো কাসিমটার ব্যাপারে আবার সমস্যা আছে, যে কচ্ছপ, এটা কিন্তু বুখারী শরীফে এক হাদিস আছে যে লা বা'সা বিস-সুলহাফাতে, কচ্ছপ খাওয়ায় কোনো আপত্তি নাই, এটা বলা আছে। কিন্তু হাদিসের সব কথা তো আমরা গ্রহণ করব না, বা আপনারাও কেউ গ্রহণ করবেন না। তো কচ্ছপটার ব্যাপার হচ্ছে যে এটা কোরআনে যে 4টে বস্তু, মৃত জন্তু, প্রবাহিত রক্ত, শূকরের মাংস, আল্লাহ ছাড়া অন্য নয় উৎসর্গ করা, এই 4টা ডাইরেক্ট হারাম। এরপরে কোরআনে আর একটা আয়াত বলা হয়েছে, হুররিমাত আলাইকুমুল খাবায়েসা, খবিস বস্তুগুলি তোমাদের উপরে হারাম করা হয়েছে। এখন খবিস বস্তু কি, এগুলি জানার জন্য আল্লাহ রসুলের হাদিস, ইমামদের মতামত, এগুলির মাধ্যমে আমরা জেনে নিচ্ছি যে এই জিনিসগুলো খবিস, এগুলো খাওয়া যাবে না। তো কচ্ছপটার ব্যাপারে আমরা কি মতভেদ আমরা করবো, এটাকে ইমামরা মকরু তাহরিম বলছেন। তো পানির যে প্রাণী, এটা সম্পর্কে আল্লাহ কোরআনেই বলেছেন যে পানি পবিত্র।
উহিল্লা লাকুম সৈদুল বাহারি ওয়া তোয়ামহু। কোরআনে আল্লাহ বলছেন সৈদুল বাহার, সমুদ্রের শিকার। সমুদ্র থেকে তোমরা শিকার করো, জাল দিয়া, বড়শি দিয়া, বল্লম দিয়া, যেভাবেই তোমরা শিকার করো, এই সৈদুল বাহার এটা তোমাদের হালাল। ও তোয়ামহু, এবং তার খাদ্য। এই তোয়ামহু বলতে বুঝেছে মরা মাছ। সমুদ্রের যে প্রাণীগুলি তোমরা শিকার করো সৈদুল বাহারে, ও তোয়ামহু, এই তোয়াম হচ্ছে ওই সমুদ্রের মৃত মাছ। আল্লাহ রসুল বলছেন আত্মহুরু মাউ আলহেল্লু মাইতাতুহু। আল্লাহ রসুল বলছেন যে সমুদ্রের পানি পবিত্র এবং তার মৃত প্রাণীগুলি আমার জন্য হালাল, এই মাছ হালাল। এখন কচ্ছপটা কি এটা আমরা নির্ণয় করতে হবে। এটা উভচর, এটা পানিতেও বসবাস করে আবার শুকনো মাটিতেও বসবাস করে। আপনারা সব শহরের মানুষ, তা আমরা যখন গ্রামে বসবাস করছি আমাদের বাড়ির বাগানে অনেক জায়গায় দেখা গেছে যে মাটি খুঁড়ে তার মধ্যে কচ্ছপ ঘুমিয়ে আছে। হিন্দুরা এসে খুঁজে খুঁজে এগুলোকে বাইর করিয়া ধরে নিয়ে যাচ্ছে, আমাদের চোখের সামনে দেখেছি। তাই ওগুলো বেশি মাটির নিচে না, অল্প একটু মাছি খুঁড়া নিজের শরীরটা ঢাকতে এতটুক। তাহলে এভাবে তারা 6 মাস শুকনো জায়গায় বসবাস করতে পারে। তাহলে এই কচ্ছপটাকে তো আমরা পানির প্রাণী যে ডাইরেক্ট বলতে পারছি না। তারপরে মাছের যেটা ব্যাখ্যা দেওয়া হয়েছে বিভিন্ন আসমানি কেতাবে, তাতে বলা হয়েছে ওই প্রাণীটাকে মাছ বলা হয় যে প্রাণী চক্ষু বন্ধ করতে পারে না। আপনি দেখেন যত মাছ ময়রা তাকাই আছে সব, তো যে প্রাণী পানির যে প্রাণী চক্ষু বন্ধ করতে পারে না সেগুলি মাছ। এখন কাশিমে কিন্তু চক্ষু বন্ধ করতে পারে, আর কাঁকড়া এবং চিংড়ি এই দুটো চক্ষুকে কাত করে রাখে কিন্তু একেবারে বন্ধ করতে পারে না। কাঁকড়া এবং চিংড়ি দুটো একই মানের জিনিস। তো এই জন্য যাই হোক, এসব ব্যাপারে আপনাদেরকে সোজা পরামর্শ হলো এই যে আমরা এই জীবনে যেটুক সময় বাঁচব তাতে আমাদের এই সন্দেহ জিনিস খাইতে হবে কেন? যেটাই মোটেও সন্দেহ নেই আপনি সেইটা খাইয়া জীবনটারে বিদায় করেন। যেটা সন্দেহ আছে ওটার মধ্যে ঢুকতে হবে কেন? ওটা বাদ দেন। আল্লাহ রসুল বলেছেন আল হালালও বাইয়নুন আল হারামও বাইয়নুন, যে হালাল যেটা সেটাও স্পষ্ট, সবাই বলে হালাল। ইলিশ মাছ খাওয়া যায় কিনা তা তো কেউ জিজ্ঞাসা করে না। তা হালালটাও স্পষ্ট, হারামটাও স্পষ্ট। বাইনামা মোস্তাবাহাতুন, এই দুইটার মাঝে আছে সন্দেহজনিত জিনিস, যেগুলোর উপরে মানুষের সন্দেহ করে। একজনে জায়েজ বলে, একজনে নাজায়েজ বলে। এগুলো হলো মোস্তাবাহাত, যার উপরে সন্দেহ আছে। তো আল্লাহ রসুল বলছেন যে এই সন্দেহের মধ্যে আমরা ঢুকবে না। আমান ওয়াকাফিল মোস্তাবাহাত ফাকাত ওয়াকাফিল হারাম, যে সন্দেহজনক বস্তুর মধ্যে যে ঢুকবে সে হারামের মধ্যে ঢুকবে। কাজেই সন্দেহ যেগুলোর মধ্যে আছে, মতভেদ যেগুলোর মধ্যে আছে, সেগুলোর মধ্যে আপনারা না ঢোকেন, এটি উত্তম। লা ইলাহা ইল্লাল্লাহ এই জেকের করবে, এটা তো পৃথিবীতে কোনো আলেম বলে না এটা জায়েজ না জায়েজ। যখনই বলবেন ইল্লাল্লাহ তখনই মশলা, হুজুর এটা কি জায়েজ? তো এই যেটা নিয়ে প্রশ্ন উঠে সেটাকে আপনি বাদ দিতে পারেন, তা আপনি নিরাপদ থাকবেন। কেউ জায়েজ বলবে, কেউ না জায়েজ বলবে। জায়েজ বলার জন্য তার দলিল আছে, যে না জায়েজ বলে তার পক্ষ দলিল আছে। তো এজন্য আমরা এখানে যে আয়াতে আমরা যেটা পাচ্ছি সেটা হলো বৈধ বস্তুতে আপনার জাকাত হবে, মূল নীতি আপনি জানবেন। আপনার যদি তামাকের ব্যবসা থাকে, আপনার যদি সুগারের ফার্ম থাকে, কাশিবের ফার্ম থাকে, যদি মদ বা ইনটক্সিকেশন এই নেশার বস্তু উৎপাদন করার যদি আপনার কারখানা থাকে বা এখানে আপনার কোনো ব্যবসা বাণিজ্য থাকে, আল্লাহ এগুলির থেকে আমি জাকাত তোমাদেরকে দিতে বলছি না। তো ইয়ে বাতে মা কাসাবতুম, তোমরা যেটা উপার্জন করো সেই বস্তুটা পবিত্র হতে হবে, এটা জাকাতের ব্যাপারে। কিন্তু খাবার ব্যাপারে কিন্তু আল্লাহ তাআলা একটা শর্ত বাড়িয়ে দিয়েছেন। খাবার ব্যাপারে আল্লাহ বলছেন কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। খাবার ব্যাপারে বলছে তোমরা খাবে বৈধ এবং পবিত্র। আর জাকাত দেওয়ার ব্যাপারে বলছে যে পবিত্র বস্তুর জাকাত দাও। সেটা হালাল কি হারাম সেটা আল্লাহ বলেন নেই। এখন পবিত্র বস্তু হারাম হতে পারে কীরকম? একজনে অন্যায়ভাবে 10 কোটি টাকা সে যে কোনোভাবে অন্যায়ভাবে সে আত্মসাৎ করছে, এখন এই টাকাটা সে মালিক, এটা তার জন্য হালাল না। কিন্তু টাকাটা তো একটা বৈধ পবিত্র জিনিস, কিন্তু এই জন্য সে যদি অন্যায়ভাবে উপার্জন করে থাকে তো এটা জাকাত তাকে দিতে হবে। এটা মূলনীতি বোঝেন। এখানে কোরআন পাকে বলছেন আনফিকু মিন তৈয়্যিবাতে মা কাসাবতুম, তো এই মালটা পবিত্র হইলেই তার জাকাত হবে।
কিন্তু উপার্জনের ক্ষেত্রে তুমি হালাল না হারাম সেটা জাকাতের ক্ষেত্রে বলে নাই, কিন্তু খাবার ক্ষেত্রে বলেছে। খেতে গেলে তোমাকে দুটো জিনিস লক্ষ্য রাখতে হবে, যেটা খাও সে জিনিসটা পবিত্র হবে। মনে করো একটা ছাগল, একটা কাতলা মাছ, এর পবিত্র, এবং সাথে সাথে এই ছাগলটা তুমি কিনেছো বা পুষেছো, বা এই মাছটাকে তুমি কিনেছো তোমার পুকুরের, তাহলে হালালান তো এবার দুটোই পাওয়া গেল। এখন এই মাছ, কাতাল মাছও হালাল পবিত্র, ছাগলও হালাল। কিন্তু যদি অবৈধভাবে কেউ সংগ্রহ করে, ছাগলটা কেনে নাই, সে চুরি করছে, মাছটা চুরি করছে, তাহলে পবিত্রটা আছেই কিন্তু হালাল নাই, হালাল এখানে অনুপস্থিত। তো এই জন্য আল্লাহ তাআলা কোরআনে যেটা বলছে এইটা ভালো করে আমাদের বুঝে নেওয়া উচিত, যে খেতে বলেছেন বৈধ এবং পবিত্র, এবং জাকাত দিতে বলেছেন যে মালটা পবিত্র, কিন্তু উপার্জন কিভাবে করেছেন সেটা আল্লাহ উল্লেখ করেন নেই। কাজে এই জন্য অন্যায়ভাবেও যদি কেউ টাকা পয়সা উপার্জন করে তার মালিক হয়, সেটা তাকে জাকাত দিতে হবে। এটা হলো বিধান। তো এই মূলনীতি আপনি মনে রাখবেন যে বৈধ এবং পবিত্র সম্পদে আপনাকে আল্লাহ তাআলা জাকাত দিতে বলেছেন। 1 2 নম্বর, পৃথিবী যা উৎপন্ন করে, তো আমাদের জন্য পৃথিবীর সবই, খনিজ সম্পদও পৃথিবী আমাদের জন্য উৎপন্ন করে, আমাদের খাদ্য খাদক ফসল আদি যত কিছু সবই পৃথিবী উৎপন্ন করে। এই দুইটা জাকাতের বিষয় আল্লাহ তাআলা সূরা বাকারা এখানে পরিষ্কার করে বলেছেন। তো এগুলির উপরে আপনাদের অনেক আলোচনা করা হয়েছে, আবারও শোনেন, এটা ফরজ বিষয়। তো জাকাতের এই জমির উৎপাদন একটা সাইড, আর একটা হলো যে সোনা রূপা ব্যবসার মাল, এটা হলো আর একটা সাইড। তাহলে সোনা রূপা টাকা, টাকা বলতে যেটা স্বর্ণরূপ্য হওয়ার যোগ্য রাখে, স্বর্ণ রূপা দ্বারা পরিবর্তন করার যেটা যেখানে সুযোগ আছে সেইটা হলো টাকা। 1 লক্ষ টাকা, এটা হলো 100টা কাগজ। তো এই 100টা কাগজে কি আপনার জাকাত হবে? কাগজের কি জাকাত আছে? তাহলে এই 100টা টাকা, এটার অর্থ হলো যে এটা সোনা রূপা দ্বারা বদলি করা যাবে। এটা আপনি ব্যাংকে মালিকের কাছে এটা দিলেই ওখানে লেখাই আছে, হ্যাঁ, বাহক চাহিবা মাত্র বাহককে আমি 1000 টাকা দিতে বাধ্য থাকবো, লেখা আছে না? তাহলে এটা একটা স্লিপ। তো সামানিয়াত কথাটা বলা হয়েছে, এটার অর্থ হলো সোনা রূপা দ্বারা যে মুদ্রাটা পরিবর্তন করা যায়, এরকম মুদ্রার উপরে জাকাত হবে। তো এখানে টাকা, রুপি, পাউন্ড, এভাবে যত মুদ্রা আছে, এই যে মুদ্রাগুলি সোনা রূপা দ্বারা বদলানো যায় বা সোনা রূপার স্থলাভিষিক্ত হতে পারে, এই ধরনের সকলের মুদ্রার উপরে জাকাত হবে। তো আরেকটা মূলনীতি হলো, এমন কোনো বস্তুর উপরে জাকাত হবে না যেটা শুধু ক্ষয়িষ্ণু, ক্ষয়ই হতে থাকে, বাড়ে না। মনে করেন আপনি 10টা গাড়ি আছে, আপনার নিজের বসত বাড়ি ছাড়া আরও 5টা বাড়ি আছে। এখন এটা হয়তো কোটি কোটি টাকার সম্পদ, কিন্তু এই কোটি কোটি টাকা হিসাব করে আপনার জাকাত হবে না। এটার উপরে যেটা আয় হয়, সে আয়ের টাকা যদি আপনার উদ্বৃত্ত থাকে সেটা জাকাত হবে। কিন্তু বাড়িটা আপনার 1 কোটি টাকা বা গাড়িটা আপনার 50 লক্ষ টাকা, এটার উপরে জাকাত হবে না। এটা বলা হচ্ছে নমু। নমু মানে বর্ধন ক্ষমতা। এমন মালের উপরে জাকাত হবে না যেই মালটা বর্ধন ক্ষমতা রাখে না। সোনার উপায় এটা বর্ধন ক্ষমতা রাখে, বছরে বিভিন্ন সময় এর দাম ওঠানামা করে। আপনি যদি এটার ব্যবসা করেন, কেনেন বেচেন, তাহলে আপনার মূলধন, মূল স্বর্ণটা নষ্ট হবে না, আপনি কিছু না কিছু লাভের ঘরে আপনি থাকবেন। আর এই জিনিসগুলি, আপনার একটা ঘর, এটা তো প্রতি বছরের দাম কমবে। আপনার একটা গাড়ি, প্রতি বছরের দাম কমবে। তো এটা বলেছে নমু, অর্থাৎ যে জিনিসের মধ্যে বর্ধন শক্তি নাই সেটার উপরে জাকাত হবে না। তাই এটা থেকে আমরা রেহাই পেলাম। আর জাকাত হওয়ার জন্য শর্ত হলো হাওলানে হাওল, আপনার কাছে যে টাকাটা উদ্বৃত্ত বা অলস আপনার কাছে আছে, এটার উপরে 1টা বছর পার হয়ে যাওয়ার পরে তার উপরে জাকাত ফরজ হবে। 1টা বছর যদি পার না হয়, আপনার টাকা হাতে আসে রমজানের 1 মাস আগে, এটার উপরে এখনই আপনার জাকাত ফরজ হয়নি। 1 বছর পার হলে জাকাত ফরজ হবে। আর একটা বিষয় হলো, মৌলিক বিষয় বুঝতে হবে যে তেজারাতের নিয়াত, ব্যবসার নিয়াতে কোনো বেচা কিনা করলে সেখানে জাকাত হবে। তাই না? আপনি এই শহরে জমি কিনছেন, যেখানে পান সেখানে প্লট কিনছেন, প্লট কিনে আপনি 10-20টা প্লট কিনছেন, আবার আপনি যখন দর বেশি হচ্ছে তখন আপনি এগুলো বিক্রি করছেন, তাহলে এই বেচা কিনাটার তেজারাতে ব্যবসার নিয়াত আপনার আছে। এটা একটা মূল নীতি
যে ব্যবসার নিয়তে কোনো বেচা কিনা করলে সেটার উপরে জাকাত হবে। কি বুঝতে পারছেন কিনা? আর আপনি এমনি নিজে বাড়ি করার জন্য জমি কিনছেন, এটার উপরে না। ব্যবসার নিয়তে যদি আপনি কিনে থাকেন যে আমি এটা কিনেছি, দর যখন বাড়বে তখন আমি বিক্রি করব, এই ব্যবসার নিয়তে যে টাকাটা আপনি ইনভেস্ট করবেন, এটা হলো নিয়ত তেজারাত, ব্যবসার নিয়ত, সেই মালের উপর আপনাকে জাকাত দিতে হবে। তো এই জাকাত আপনি এভাবে এই যে সোনা, রূপা, চাঁদি, ব্যবসার মাল, এগুলোর উপরে জাকাত হলো বছর শেষে 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। এগুলি নিয়ে অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে আমি ডিপিএস করছি বা টাকাটা অন্যভাবে আসে, এটা আমি কি করব। আপনি একটা কথাই মনে ভাববেন যে আপনি যে টাকার মালিক, সেই টাকার জাকাত আপনাকে দিতে হবে। এখন আপনার টাকা কোথায় কোথায় আছে সেটা আপনি জানেন। ব্যাংকে আছে না, পোস্ট অফিসে আছে না, কোনো ব্যবসা প্রতিষ্ঠানে আছে না, কোথায় আছে না, কারোকে ধার দিয়েছেন। আপনি যে টাকার মালিক এইটাই নিজে চিন্তা করবেন, এটা আমরা বলতে পারবো না। আপনি যে টাকার মালিক সেই টাকার জাকাত আপনাকে দিতে হবে, এটা আপনি লক্ষ্য রাখবেন। আর এই যে বলা হলো যে মানে এখানে বৈধ এবং পবিত্র দুটা কথা বলা হয় নাই জাকাতের ব্যাপারে। তো সেক্ষেত্রে আপনি মনে রাখবেন যে আপনার যে অর্থগুলি অন্যায়ভাবে আপনার কাছে আসছে সেটার আপনি জাকাত দিবেন। এবং সেটা সম্বন্ধে কোরআনে তাফসিরে এটা বলা আছে যে এই টাকাটা কার, তোমার কাছে টাকা আছে, তোমার দখলে টাকা আছে, তুমি মালিক, তুমি জাকাত দিয়ে দাও, কিন্তু টাকাটা কার? আল্লাহ বলেন সেটা তো আমি জানি, কাজে আমি সব তাকে দিব, কিন্তু তোমার দখলে, তোমার আয়ত্তে, তোমার কবজায় এই টাকাটা, কাজে এটা তুমি জাকাত দিতে হবে, তুমি জাকাত দাও। তো সব তুমি পাবে না কে পাবে? আল্লাহ বলেন সেটা আমি জানি, কার টাকা আমি তাকে সব দিব, কিন্তু জাকাত তোমাকে দিতে হবে। তো যারা জাকাত উসুল করবে যদি এভাবে থাকে, তাহলে তারা এইসব আইন কানুনের মাধ্যমেই তারা জাকাত উসুল করবে। জাকাত উসুল করা তো সরকারের পক্ষ থেকেই এটা ব্যবস্থা। আল্লাহ রসুলের জামানায় তিনি অন্তত 16টা অঞ্চলে 16 জন জাকাত আদায়কারী আল্লাহ রসুল নির্বাচন করেছিলেন। কাজে এখন তো জাকাত আদায় করা হয় না, এখন আদায় করা হয় ইনকাম ট্যাক্স, ভ্যাট, কর, এগুলি। কিন্তু কোরআন বলে যে তুমি জাকাত, ওসর এগুলি তুমি আদায় করো। আর খেরাজ, বিধর্মীদের জমির জাকাত হবে খেরাজ, খাজনা। মুসলিমদের জমির জাকাত হবে ওসর। আর বিধর্মীরা যদি ইসলামী রাষ্ট্রে বসবাস করে তারা জিজিয়া দিবে। জিজিয়া হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যেটা ছিল, প্রত্যেক অমুসলিম সে বছরে 4টা স্বর্ণ মুদ্রা তার উপরে কর সে দিবে। ইসলামী রাষ্ট্রে থাকবে, ইসলামী রাষ্ট্র তার জানমালের হেফাজত করবে, 4 দিনার বাৎসরিক তার কর। আর যদি সে মধ্যম পরিবারের লোক হয় তাহলে 2 দিনার, আর যদি গরিব হয় তাহলে বছরে 1 দিনার জিজিয়া। এগুলি হলো ইসলামের বিধান। তো যাই হোক, যেগুলি আমরা করতে পারবো সেগুলি করব, যেগুলি পারবো না সেগুলি আল্লাহর কাছে আমরা ক্ষমা চাবো যে আল্লাহ এটা আমাদের সাধ্যের বাইরে, যেটা সাধ্যের মধ্যে আছে সেটা আমাদের সবাইকে করতে হবে। তো এখন এভাবে আমরা আমাদের সম্পদের জাকাত দিব। তো আশা করি আপনারা এগুলা মানে স্পষ্টভাবে বুঝতে পারছেন যে আপনাকে জাকাত দিতে হবে। রূপার নেশাব আছে, এই জাকাতের নেশাব হলো, রূপার হলো খামসাতে আওয়াকেন, 5 আউকিয়া, 40 দিরহামে 1 আউকিয়া, তার 5 আউকিয়া রৌপ্য থাকলে তার উপরে জাকাত ফরজ হবে। তাহলে 5 40 200, এই জন্য আমরা সাধারণত 200 দিরহাম বলে থাকি। আর স্বর্ণ হলো 20 মিসকাল, স্বর্ণ হলো 20 মিসকাল। মিসকালের মাপটা হলো 5টা জবের দানা, গম না জব, 5টা জবের দানায় 1 কিরাত, এর 20 কিরাতে 1 মেসকাল, 20 মেসকালে জাকাত ফরজ। এই 20 মেসকালে সাধারণভাবে হিসাব করা হয়, যেটা 7.5 তোলা বা 7.5 ভরি। শুধু স্বর্ণ থাকলে 7.5 ভরি না হলে জাকাত হবে না। আর যদি সোনার উপর থাকে মিক্স, তাহলে এই দুটার দাম ধরে রূপার হিসাবে তার জাকাত আদায় করতে হবে। এটা মানুষের হাজাত, অর্থাৎ যেটা দফে হাজাত আল ফকির, অভাবগ্রস্তদের
অভাব দূর করার জন্য এই জাকাত সিস্টেম করা হয়েছে। এই জন্য এটা আইন করা হয়েছে যে যদি স্বর্ণরূপ উভয় থাকে এবং স্বর্ণ কম আছে 7.5 ভরি নাই, কিন্তু রূপা আছে বা নগদ টাকা আছে, তখন উভয়টার দাম ধরে রূপার হিসাব ধরে নেশাব ধরে এটার উপরে জাকাত ফরজ হবে। 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। এবং জাকাত আদায় করার যে খাত সেটা তো আপনাদেরকে অধিকবার বলা হয়েছে। আবারও শুনে নেন যে সূরা তওবার 60 নম্বর আয়াতে 8টা খাত বলা হয়েছে। এই খাতেই আপনারা জাকাতগুলি পরিশোধ করবেন। এখন সব খাত পাওয়া যাবে না, যে কয়টা খাত পান ওই খাতের মধ্যে আপনি আদায় করেন। যদি একটা খাতেও আদায় করেন তাও আপনার জাকাত আদায় হবে। তো লোকাল নিড বা স্থানীয় যেটা দাবি বা যেটা প্রয়োজন সেই হিসাবে দেখে শুনে আপনি এইভাবে জাকাত ব্যয় করবেন। তো এই জাকাতের মধ্যে আমাদের যে গাফলাতিটা আছে সেটা হলো সবচাইতে বড় গাফলাতি, যে আমরা জমিনের উৎপাদন যেটা, এই জমিনের উৎপাদনের জাকাতের ব্যাপারে আমাদের মধ্যে গাফলতি বা আমাদের মধ্যে সচেতনতা নাই, এবং আমরাও এটা আপনাদেরকে বোঝাতে পারি নাই। সেখানে আমরাও আল্লাহর কাছে দায়ী যে আমরা এটা আপনাদেরকে বারবার বললে আপনারাও এটা বুঝতেন। যে জমির উৎপাদনের মধ্যে প্রথম নাম্বারই আসে সে গ্যাস, তেল। তো এটা তো আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন, আফিল মাদেনে আর রেকাজে আল খুমুস, গুপ্তধন এবং খনিজ সম্পদে 5/1 জাকাত দেওয়া ফরজ। আর এই জাকাতগুলির নিয়ম হলো যে আপনি যখনই তুলবেন তখনই 5/1 জাকাত মানে জমা দিবেন। আর এই আগে যেগুলো বলা হলো এগুলো কিন্তু বছর পার হতে হবে। সোনা, টাকা, তারপরে ব্যবসার মাল, রূপা, এগুলি 1 বছরে 1 বার জাকাত। আর এই খনিজ সম্পদ আপনি যখন তুলবেন তখনই 5/1 জাকাত পান্ডে জমা দিবেন। ফসলের বিষয়টা, আপনি যতবার একটা জমিন থেকে ফসল কাটবেন, আপনি ধান চাষ করছিলেন, ধানের ওষুধ দিবেন, আলু চাষ করছেন, আবার আলুর ওষুধ দিবেন। এরপর যদি আপনি আরও কিছু করতে পারেন, 3টা ফসল যদি আপনি উৎপাদন করতে পারেন, তো প্রত্যেকটা ফসল যখনই আপনি কাটবেন তখনই ওই ফসলের 10/1 জাকাত দিবেন। আল্লাহ তাআলা সমাজ ব্যবস্থাটাকে এমন করে রেখেছেন যে আমাদের যাদের জ্ঞানী তাদের উপরে আল্লাহ তাআলা দুর্বল শ্রেণীর খাদ্য খাদক, তাদের জীবন যাপন, ভরণ পোষণ, এটা এই ধনীদের দায়িত্বে আল্লাহ দিয়েছেন। কিন্তু আমরা এটা নিজেদের দায়িত্ব মনে করি না, আমরা মনে করি এহসান, যে আমরা তাদের উপকার করতেছি। আমরা তাদের উপকার করছি না, এটা আমাদের উপরে কর্তব্য, তাদের অংশটা আমাদের মধ্যে আছে। কোনো মানুষ যদি জাকাত আদায় না করে, তা আমি কি বলবো, আপনি দুঃখের সহিত বলছি যে সেটার অবস্থা হবে এই যে আপনি ফকিরের সম্পদ খাচ্ছেন। যে ফকির, এই ফকিরের কোনো সম্পদ কোনো মানুষ খায় কোন? তো জাকাত যে দেয় না সে তো ফকিরের সম্পদ খায়, তো ফকিরের মাল আপনার কাছে, সেটা আপনি খাচ্ছেন। কাজে এই জন্য জাকাতের ব্যাপারে সতর্ক হতে হবে। আপনি 26 মণ ফসল যারা পাবে, এই জমিনের প্রত্যেকটা উৎপাদনের নেশাব 26 মণ। এই 26 মণ এটা কেতাবে আপনি পাবেন 350 1 সা, 60 সাই 1 অসাক। এই 5 অসাক ফসল যে পাবে তাকে তার 10/1 ওষুধ দিতে হবে। এবং এখানে শর্ত রাখা হয়েছে যে ফসলটা বৃষ্টির পানিতে, নদীর পানিতে উৎপন্ন হবে, অথবা এমন গাছ সেই ফসলটা দিবে যেই গাছ শিকড় দ্বারা মাটির রস খেয়ে ফল দিচ্ছে, যেমন আম গাছ, খেজুর গাছ, নারকেল গাছ, কাঁঠাল গাছ, এই সমস্ত যেখানে ফসল আছে এরা 10/1 জাকাত দেবে। আমাদের বরিশাল অঞ্চলে আমন ধান, এটা আমরা শ্রাবণ ভাদ্র মাসে মাঠে চাষ করে আর পৌষ মাঘ মাসে ধান কেটে আনা হয়। এর মধ্যে এখানে আর কিছু করা লাগে না, কোনো কিছুই নাই। ওই ভাদ্র মাসে রোয়া শেষ আর পৌষ মাসে ধান কাটে বাড়ি আনা, এগুলিতে ওষুধ হবে। আর যে ফসলগুলি যেমন মনে করেন ইরি, বোরো, এটা চাষ করতে পানি লাগে, সেচ লাগে, তারপরে ঔষধ লাগে, সার্বক্ষণিক কিষাণ খাটান লাগে। এই সমস্ত ফসলে জাকাত হবে নেসফে ওষুধ, অর্থাৎ 20/1। বুঝতে পারছেন? যেখানে সেচ সার লাগে না সেখানে হলো 10/1, 100 মণে 10 মণ, ওটা হলো 20/1, 100 মণে 5 মণ। তো আপনার 26 মণের নেশাব হলো, এরপরে আবার এই 26 মণের 5/1 যদি বাড়ে সেটা জাকাতের আওতায় আসবে, আর 5/1 কম যদি থাকে জাকাতের আওতায় সেটা আসবে না। এভাবে আপনি সমস্ত ফসলের জাকাত এটা দেওয়া আল্লাহ ফরজ করেছেন।
এটা যদি আমরা না দিই। আমাকে আজকে জুমাতে আসার আগেই এক ভাই আমাকে মোবাইল করছেন যে আমি টাকাগুলি দিয়ে বিভিন্ন ওই যে কি কতগুলি কেনার আছে না জিনিস, এই কী বলে এগুলাকে, উনি বিভিন্ন খাতে টাকা ইনভেস্ট করছে। হুজুর এগুলো তো আমি খাই, এখন যে মূল টাকা সেইটা যদি আমি তার থেকে আমি জাকাত দেবো কেমনে? আমার যেটা আয় হয় সে তো আমার খাইতে লাগে, এখন যদি মূল টাকা তা ওর জাকাত আমি দিতে পারছি না। তখন আমি বললাম যে আপনি এই দুনিয়াতে খান, এই জন্য আপনি ওই ব্যবসা দিয়ে খাচ্ছেন, তা আপনার সামনে কি কোনো খাবার দাবার ব্যবস্থা আছে না নাই? আপনার খাওয়া কি এখানেই শেষ না সামনে কোনো খাবার আছে? আপনার জীবন কি এখানেই শেষ না সামনে জীবন আছে বলেন? তাহলে আপনি এই এখন অতিরিক্ত ব্যবসার টাকা দিয়ে আপনি এখানে খান আর মূলধন রাইখে দেন, ওই দিয়ে জাকাত দিতে পারছেন না, তাহলে আপনার খাওয়া দাওয়া কি এখানেই শেষ না সামনে খাওয়া দাওয়া আছে? তো এগুলি আপনাকে ভাবতে হবে যে আমি এখানে যা খাই তার সাথে সামনে খাওয়া দাওয়ার বিষয়টা আরও জটিল। হ্যাঁ, এখানে তো বিভিন্নভাবে খাওয়ার ব্যবস্থা আছে, তাই না? ঘরে ফাঁক না হলে হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, অনেক কিছু আছে, কিন্তু ওখানে তো দুইটাই ব্যবস্থা, জান্নাত জাহান্নাম, এছাড়া কোনো ব্যবস্থা নাই। এই জন্য এটা আপনাদের মনের মধ্যে এই চিন্তাটা জাগ্রত হতে হবে যে আমরা জাকাতটা দিচ্ছি কেন? এটা জরিমানা নয়, এটা আমার জন্য, আমার ফিউচারের জন্য আমি এটি ইনভেস্ট করছি, আমি এটা আমার ভবিষ্যৎ জীবন, আমি সামনে যেখানে একটা অবেল আখিরাতি ইউকিনুন, আমি যে দ্বিতীয় জীবনে আমরা পদার্পণ করব, সেখানে আমাদের সব কিছু প্রয়োজন আছে, সেটা পৃথিবী থেকেই আমাদেরকে এটা পাঠাতে হবে। আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কারভাবে বলছেন, ওয়াল তানজুর নাফসু মা কদ্দামাত লিগাদ, মানুষ যেন দেখে আগামী দিনের জন্য সে কি প্রেরণ করেছে, তুমি কতটুকু পাঠিয়েছো, যেখানে তুমি কোটি কোটি বছর বেঁচে থাকবে, সেই জীবনের জন্য তুমি কি অগ্রে প্রেরণ করেছো, আল্লাহ বলছে এটা তুমিই দেখো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, মানুষ যেন দেখে যে আগামী দিনের জন্য সে কি আল্লাহর দরবারে প্রেরণ করেছে। আমরা যেটা করবো এটা এই যে আমরা কথাবার্তা বলছি, আমল করছি, এটা আসরের পরে ফেরেশতারা আল্লাহর কাছে নিয়ে যাবে। আবার রাতের আমল ফজরের নামাজের টাইমে এটা ফেরেশতারা আল্লাহর কাছে নিয়ে যাবে। আর আমাদের গলায় একটা কপি আছে আমল নামাজ ঝুলানো, এটাও তারা লিখবে, আর আল্লাহর কাছেও একটা কপি তারা নিয়ে যাবে। সকাল সন্ধ্যা দুইবার আমাদের আমল আল্লাহর কাছে জমা হয়। তো কি আমরা জমা দিচ্ছি? ফার্স্ট ক্লাসের টিকিট না সেকেন্ড ক্লাস না থার্ড ক্লাস? আমরা তো সবসময় ভালো ক্লাস পেতে চাই, কি তাই না? তাহলে আমরা আমাদের সামনে যে বিশাল বড় জীবন, এটার জন্য আমরা কি অগ্রে প্রেরণ করেছি এটা আল্লাহ দেখতে বলেছেন। কাজেই আপনি পরকালের জীবনকে প্রাধান্য দিবেন, এইটা একটা বিরাট ব্যাপার। এই কথাটা আল্লাহর কোরআনে খুব কঠিন কথা, যে ফাম্মান তাগাও আসারাল হায়াতাত দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, যারা বিদ্রোহ করে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় নিশ্চয়ই জাহান্নাম তার ঠিকানা। তো দুনিয়ার জীবনকে আমরা প্রাধান্য দেই না, এটা আপনার হিসাব আপনি করবেন, এটা আমি আপনার হিসাব করতে পারবো না, আমার হিসাব আপনি করতে পারবেন না, যে আমি আসলে কি দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছি না আখিরাতের জীবনকে প্রাধান্য দিচ্ছি। দুনিয়া আমি কতদিন থাকবো, মরার পর আমি কতদিন বাঁচবো, কাজে এই দুনিয়ার জন্য আমি কতটা সময় ব্যয় করছি, কতটা অর্থ ব্যয় করছি, আর পরকালের জন্য আমি কতটা অর্থ ব্যয় করছি, এ যার হিসাব সেই করেন। এটা কোরআনের কথা, এটা কোনো হাদিস না বা দুর্বলতার মধ্যে নাই। ফাম্মান তাগাও আসারাল হায়াতাদ দুনিয়া, যে বিদ্রোহ করে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, দোজক তার ঠিকানা। কাজে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া যাবে না, পরকালের জীবনকে আপনি প্রাধান্য দিবেন। এবং আল্লাহ তাআলা আপনাকে অনেকটা কনসিডারেশন আল্লাহ আপনার জন্য রেখেছেন, সেটা হলো যে আপনি দুনিয়ায় যে নেকামুলগুলি করেন এগুলি আল্লাহ তাআলা 10 গুণ থেকে 70 গুণ বাড়িয়ে দেবেন। কিন্তু একটা পয়েন্টে আপনাকে সবসময় হুঁশিয়ার থাকতে হবে, সেটা হলো এই যে আপনার দ্বারা যেন কোনো রকম জুলুম না হয়। এই জুলুমের প্রধান জুলুম হচ্ছে শিরক, এরপরে অন্য সব অত্যাচার অন্যায় এগুলি সবই জুলুম। এই জুলুমের বিচারটাকে আল্লাহ খুব কড়াকড়িভাবে করবেন। আমরা ইবাদত করি আমাদের মনকে ভালো করার জন্য, যদি মন ভালো হয় তো আমরা জুলুম থেকে বিরত থাকব, আর যাদের মন ভালো না তারা বেশি বেশি করে জুলুম করবে। কাজে ইবাদতের উদ্দেশ্য হলো মনকে ভালো করা। আল্লাহ রসুল তো আমাদের মতো মানুষ ছিলেন, কিন্তু তিনি এত ভালো মনের মানুষ ছিলেন যার জন্য তিনি সারা পৃথিবীতে শ্রেষ্ঠ মানব। আমরাও মানুষ, কিন্তু আমাদের সেই মনকে তো আমরা ভালো করতে পারছি না। এই মনকে ভালো করার জন্যই কিন্তু ইবাদত অনুশীলন। ইবাদত করলে আপনার মন ভালো হবে,
জিকির করলে আপনার নামাজ ভালো হবে, নামাজ ভালো হলে আপনার কাজ ভালো হবে, আর ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের ওয়াদা করেছেন। তো এই জন্য এই জাকাতের বিষয়টা আপনারা কষ্ট মনে করবেন না, এটা মনে করবেন যে এটা আমার উপরে একটা আমানত, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে এগুলো গরিব মানুষের আমানত, কাজে এই আমানতের খেয়ানত যদি আমি করি আর গরিবের হক যদি আমি সঠিকভাবে পৌঁছে না দেই তাহলে আমি অত্যন্ত অপরাধী। এবং এই জাকাত সম্পর্কে কোরআন পাকে যে স্পষ্ট বলা আছে, জান্নাতীরা তাদের পরিচিত বন্ধু যারা জাহান্নামী হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন কাজ তোমাদেরকে সাকারে প্রবেশ করিয়েছে? জাহান্নাম, হুতামা, লাজা, সাকার, সাইর, জাহিম, হাবিয়া, এ হলো 7টা দোজক। তো জাহান্নাম, হুতামা, লাজা, সাকার, সাকার হলো 4 নম্বর দোজক। তো ওই মোমেন সাথীরা বলবে, মা সালাকাকুম ফি সাকার, কি কাজ তোমাদেরকে সাকারে প্রবেশ করিয়েছে? কি কাজ করে তোমরা, কি অপরাধের জন্য এখানে ঢুকেছো? কলু লাম নাকু মিনাল মুসল্লিন আলাম নাকু নুতইমুল মিসকিন। প্রথম জবাব হলো যে আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা সালাত আদায় করি নাই। আর 2 নম্বর হলো আলাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাদ্য দান করি নাই। তো মিসকিনদেরকে খাদ্য দান করতে হলে জাকাত প্রতিষ্ঠা করতে হবে। কোনো মানুষ ব্যক্তিগতভাবে মিসকিনকে খাওয়াতে পারবে না। আপনি যদি মিসকিনকে খাওয়ান তাহলে সব মিসকিন আপনার বাড়িতেই জমা হবে। আপনি শেষে দেখবেন যে আপনি নিজেই এখন জান নিয়ে আপনি বাঁচতে পারবেন না, এমন অবস্থাটা হবে। এই সিস্টেমে আসতে হবে। আল্লাহ যেভাবে জাকাত ফরজ করেন সেটা আদায় করেন, জমিনের ফসলের ওসর যেটা আল্লাহ ধার্য করে এটা আদায় করেন, আদায় করে এগুলিকে নিয়মতান্ত্রিকভাবে আপনারা ব্যয় করেন। এইটা হলো শরীয়তের বিধান। আপনার কাছে যারা এই ঘুরে ফিরে বাইরে থেকে জাকাত নিতে আসে তাদের ব্যাপারে আপনি 100% নিশ্চিত হতে পারেন না যে এরা জাকাতের যোগ্য কিনা। জাকাত পাওয়ার জন্য যোগ্যতা তার থাকতে হবে, অর্থাৎ যোগ্যতা হলো যে সে যেন মানে জাকাত দেওয়া লাগে এই পর্যায়ের মানুষ না হয়, সে যেন গরিব ফকিরের মধ্যে মিসকিন হয়, যাদেরকে আল্লাহ কোরআনে বলেছে 8টা খাত, ওই খাতের লোক কথা বিনা সাদাকাতুল ফুকারা ফকির আল মাসাকিনা মিসকিন, আর আমিলিন আলাইহা যারা জাকাত আদায় কোনো চাকরি করবে তারা ওর থেকে বেতন নিতে পারবে। মুআল্লাফাতে কুলুবুহুম, মানুষের মন জয় করার জন্য। এই যে দেখেন ইহুদি খ্রিস্টানরা তারা এই যে মিশনারি ফার্মগুলি তাদের আছে, বিভিন্ন খ্রিস্টান মিশন, ইহুদিদের মিশন, ব্যাপটিস্ট মিশন, এরা কি করে দরিদ্র মানুষকে টার্গেট করে তাদের কিছু ধন সম্পদ, কাউকে গরু দেয়, কাউকে বাড়ি করে দেয়, কাউকে বিয়ে করায় দেয়, এই বিভিন্ন সুযোগ সুবিধার লোভ দেখে তাদেরকে তারা ইহুদি বানায়, খ্রিস্টান বানায়। এটা কিন্তু তারা আমাদের থেকে নকল করেছে। মুআল্লাফাতে কুলুবুহুম, মানুষের মন ঝুঁকানোর জন্য এই জাকাত ফান্ডের অর্থ আল্লাহ ব্যয় করতে বলেছেন। কিন্তু আমাদের তো এরকম কোনো সিস্টেম নাই। আমাদের সমাজ এতই দুর্বল যে আমাদের সমাজে একটা লোক মুসলমান হলে আজীবন সে নবমুসলিম থাকে, সে কোনো দিন পুরাতন হতে পারে না। তাকে যে পুনর্বাসন করার এর কোনো নিয়মতান্ত্রিকভাবে কোনো ব্যবস্থা নাই। এটা তো থাকা উচিত। ধর্ম মন্ত্রণালয় কী কাজ করবে? হাজী সাহেবদের টাকা হিসাব করলেই খালি আদায় হবে দায়িত্ব? হাজী সাহেবদের টাকা একটু বেশি খরচ হোক কম খরচ হোক, তাদের তো টাকা পয়সা আছে, এইগুলি নিয়ে বেশি চিন্তা করতে হবে। যে সমাজের দুস্থ মানুষের অভাব কিভাবে দূর করা হবে এগুলি তো জিজ্ঞাসা করবে। আল্লাহ রসুল হাদিসে বলেছেন, তুমি যদি পেট পুরে খানা খাও তোমার প্রতিবেশী না খেয়ে তাই তুমি মুমিন না। তাহলে এই হাদিস অনুযায়ী কি আমরা কেউ মুমিন? আমরা প্রতিবেশীর খবর রাখতে পারছি? এবং প্রতিবেশী বলতে তো আমরা সারা পৃথিবীর মুসলমানরা আমরা একটা জাতি। সারা পৃথিবীর মানুষকে আল্লাহ 2 দলে ভাগ করেছেন, মুমিন এবং কাফের। কাজী সারা পৃথিবীর মানুষ আমরা 2টো জাতি বিভক্ত, মুমিন এবং কাফের। কাজে আমাদের উপরে খুব বিশাল বড় দায়িত্ব আছে। তো এই জন্য জাকাতের মোটামুটি মৌলিক বিষয়গুলি আপনাদেরকে বললাম। মনে রাখবেন একটা কথা আবারও বলছি, যে আপনারা যে টাকার মালিক, যে সম্পদের মালিক হিসাব করে দেখেন মনে মনে, ওই টাকারই আপনাকে জাকাত দিবে বছরে একবার, এটা আপনাকে দিতে হবে। কাজে এই জন্য এইটা হিসাব নিকাশ করে আপনারা জাকাত আদায় করেন। ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং এভাবেই আমরা যাতে কাজ করতে। আর তারপরে বিশেষ কোনো কারো জানা থাকলে সেটা আমাদের কাছে জানবেন বা অন্যান্য ওলামায়ে কেরাম আছে তাদের মাধ্যমে আপনারা জানার চেষ্টা করবেন। তো আজকে আমাদের হাতে আর সময় নাই। তো ইনশাল্লাহ আপনারা এখন 4 রাকাত কাবলা জুমা আদায় করেন।